আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বলবো এমন একটি তওবার কথা, যে তওবা করলে আল্লাহ তাআলা আপনাদেরকে গুনাহের পরিধি যদি আকাশ সমানো হয়, মেঘমালাকেও ছাড়িয়ে যায়, তবু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন। আমরা যখন পাপ করে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি, মাফ চাই, চোখের জল ফেলে করজোরে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়া ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম সন্তান, যদি তুমি আমাকে স্মরণ করো, আমার থেকে আশা করো, তাহলে আমার কৃতকর্মগুলো, গুনাহ আমি অবশ্যই ক্ষমা করে দেব। ওহে আদম সন্তান, তোমরা গুনাহের পরিমাণ যদি আকাশের মেঘমালাও ছোও এবং এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। আদম সন্তান, আমার কাছে কাউকে শরিক করা ব্যতীত পৃথিবী পরিমাণ গুনাহের বোঝা নিয়েও যদি আমার সামনে দাঁড়াও, আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দেব। এই কথাগুলোর চাইতে উত্তম ভরসার বাণী আমাদের জন্য আর কি হতে পারে? এর চাইতে বেশি স্বস্তিদায়ক আর কারো কথা হতে পারে কি? পাপের অতল সমুদ্রে ডুবে যাওয়ার পরেও যদি হৃদয়ের কোথাও জিয়ে রাখি এক টুকরো বিশ্বাস, হৃদয়ের গহীনে সুপ্ত করে রাখি রহমানের ওপর এক টুকরো ভরসা, এক টুকরো আস্থা, একদিন যদি জিয়ে রাখা সেই বিশ্বাস, সেই সুপ্ত ভরসাতে ভয় করে আমরা সত্যি সত্যি সামনে নত হয়ে দাঁড়াই, যদি জীবনের সব ভুলে, সব অপরাধ ভুলে, সব কিছু সমস্ত অবস্থাতেই অবাধ্যতার জন্য তার কাছে অশ্রু ঝরাই, অশ্রুসিক্ত নয়নে অনুভব করি, অনুনয় বিনয় করি, কাতর হয়ে ক্ষমা প্রার্থনা করি, চোখের পানি ঝরাই, তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি ভরসা দিচ্ছেন, তিনি ওয়াদা করেছেন, তিনি আমাদের সকল পাপ, সকল গুনাহসমূহ, সকল অপরাধসমূহ, সকল অবাধ্যতাসমূহ, সকল ভুল ত্রুটিসমূহ মাফ করে দিবেন। আমাদের পাপ যদি আকাশের মেঘমালাকেও স্পর্শ করে, যদি আমাদের পাপ, আমাদের অবাধ্যতা পৃথিবী পরিমাণও হয়, পৃথিবীতেও সংকুলন না হয়, তবুও ভয় নেই, আরশের মালিক তবুও আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের ঢেকে দিবেন তার পরম মমতার চাদরে।